হ্যালো এভরিওয়ান, যদি আমি বলি এই কাগজগুলো ব্যবহার করে আমি আজকে কিউট কিউট ভ্যালেন্টাইন্স ডে গিফট বানাবো, তাহলে না না, এই কাগজগুলো দিয়েই আমি আজকে গিফট বানাবো, তা আবার স্পেশাল ওয়ানদের জন্য। ভ্যালেন্টাইন্স ডে মানেই আমাদের মাথায় আসে ফুল। ফুল হিসেবে তো গোলাপ ফুলই মাথায় আসে আগে। তাহলে চলো গোলাপ ফুল বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমাদের এরকম কাগজ লাগবে। তারপর আমরা যেহেতু গোলাপ ফুল বানাবো, তো গোলাপ ফুলের পাপড়ি অনুযায়ী আমরা এখানে ভাঁজ করে নেব। যে যত বড় বড় পাপড়ি ইউজ করতে চাও সে তত বড় বড় করে এটাকে ফোল্ড করবে। তো ওইভাবে ফোল্ড করা হয়ে গেলে তারপর আমরা জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা হ্যায়। গোলাপ ফুলের পাপড়ির শেপ অনুযায়ী এখানে পেন্সিল দিয়ে আগে এঁকে নেব। তারপর এখানে কেটে নেব। কাটা হয়ে গেলে আমরা এখানে একটা টেকনিক ইউজ করব। প্রথম এভাবে কলমের মধ্যে এটাকে মুড়িয়ে নেব। তো তারপর এখানে ভাঁজ করে নেব। তো ভাঁজ করার পরে এটা পুরো একটা পাপড়ির মতন হয়ে যাবে। যেমন পাপড়ি তো বাউন্স থাকে, এটাতে একটা বাউন্স চলে আসবে। তো এটা একটু টাফ। আচ্ছা, हमको सिखा रिया। সেম ওয়েতে আমরা বাকিগুলো করে ফেলবো। টাটা! আমি কিছুক্ষণ আগে স্পেশাল ওয়ান নিয়ে বলেছিলাম। স্পেশাল ওয়ান মানে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, অন্য কেউ হতে পারে। कैसा लगा मेरा मजाक? পাপড়িগুলোতে আঠা লাগানো হয়ে গেলে আমরা একটা স্টিক ব্যবহার করব। স্টিকের মধ্যে আমরা এক এক করে সবগুলো পাপড়িকে অ্যাসেম্বল করে নেব। ভ্যালেন্টাইন্স ডেতে এখন খুব কম মানুষই আছে যারা হাতে বানিয়ে কিছু দেয়, বাট আই থিঙ্ক এটা স্পেশাল। এখানে আমি এতই ফোকাস হয়ে ফুল বানাচ্ছিলাম যে আমি খেয়ালই করি নাই ক্যামেরা থেকে ফুলটা সরে গিয়েছে। এই তো আমার গোলাপ ফুল বানানো শেষ। এখন আমি একটা এরকম সবুজ কালার কাগজ নিয়ে এটাকে কাঠিটা মুড়িয়ে দেবো যাতে এটা দেখা না যায়। হাতে বানিয়ে কাউকে কিছু দেওয়া এটা আসলে একটা অনেক স্পেশাল একটা জিনিস, বাট আই থিঙ্ক আমার মতন যারা গরিব আছে তারা এটা দিতে পারো। গজব বেইজ্জতি হ্যায়। এরকম একটা কাগজ লাগবে। তো এই কাগজটা কিভাবে বানিয়েছে এখন আপনাদের মাথায় আসতে পারে। তো চল আমরা ওইটা দেখে আসি। প্রথম একটা কাগজের ওপর আমরা এরকম পানি দিয়ে নেব। তারপর পানির সাথে সাথে চকলেট কালার মিশিয়ে হালকা করে আমরা পুরো কাগজে এই কালারটা করব। এখানে কালারের পরিমাণ কম আর পানির পরিমাণ বেশি হবে। এটা আরেকভাবে ট্রাই করা যায়, চায়ের মধ্যে ডুবিয়ে রেখে কিছুদিন পর এটা ইউজ করা যায়, বাট আমার কাছে ওই জিনিসটা অনেক মেসি লাগছে, তাই আমি এটা ট্রাই করছি। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কমপ্লিট করে নিতে পারেন। তো বলতে বলতে আমার কাজ প্রায় হয়ে গেছে। আমি এখন কাগজটাকে মুড়িয়ে নিয়ে তারপর ফুলটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ব্ল্যাক কালার পেপার ইউজ করছি। আপনারা চাইলে এখানে যে কোনো কালার পেপার ইউজ করতে পারেন। আর এই তো আমি এখন রিবন দিয়ে বেঁধে নেব। অ্যান্ড বলতে বলতে আমার ফ্লাওয়ার বুকে রেডি। এখন সেকেন্ড গিফটের পালা। তো প্রথমে আমরা এরকম আরেকটা কাগজ নিয়ে নেব। তারপর এটা আমরা ভাঁজ করে নেব। তারপর আমরা এটা কেটে নেব। পরের স্টেপগুলো অনেক ইজি। তো চলো আমরা ওইটা দেখে আসি। কত সুন্দর হয়েছে তাই না? বাট এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। এখন আমরা একটা অ্যাভোকাডো আঁকাবো হাফ হাফ করে। এখন আমরা অ্যাভোকাডো গুলো কালার করে নেব। এখানে আমি একটা পোপাট করে ফেলি। আমি ফার্স্টেরটা ঠিক জায়গায় লাগাইছিলাম, বাট পরেরটা আমি ভুলে নিচেই লাগাই ফেলছি, যার কারণে আমি এটা টান দেওয়ার কারণে আসতেছিল না। পরে এটা আমি আবার ঠিক করে ফেলি খুলে। এখানে আমি আরেকটা পরে এটা ঠিক করার জন্য আমি এখানে ছোট ছোট করে হার্ট এঁকে দিই। এভাবে আমাদের সেকেন্ড গিফটও রেডি।
এখন আমাদের 3rd নাম্বার গিফটের পাল্লা। চলো, প্রথমে আমাদের এরকম একটা কাগজ লাগবে, তারপর আমরা স্কোয়ার শেপের করে এভাবে কেটে নেব 4টা। তারপর কার্ডের সিম্বলগুলো এখানে আমরা ইউজ করব 4টাতে। হার্টের শেপটা আমরা এইভাবে আলাদা করে কেটে নেব। এটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমরা এখানে এটা করে নেব। তারপর আমরা অ্যাসেম্বল করে নেব। অ্যাসেম্বল করা হয়ে গেলে আমরা এখানে আবার কালার করব, কজ এটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল। আর এটাতে কালার করা হয়ে গেলে কার্ডগুলোতেও আমরা বর্ডার করে নেব। বর্ডার করা হয়ে গেলে আমরা এগুলাকে অ্যাসেম্বল করব আবার। এইবার আমরা এই ট্যাবটা ইউজ করব, এটার নাম আমি জানি না। এই ট্যাবটা ইউজ করার রিজন হচ্ছে একটু উপরে যাতে উঠে উঠে থাকে। তো প্রথমে আমি এটাকে ভাঁজ করে নেব যাতে এটা ডাবল সাইড ট্যাপ হিসেবে ইউজ করা যায়। আর তারপর আমি এটা মাঝখানে কেটে নেব। তারপর কার্ডের উল্টা পাশে আমরা এটা লাগিয়ে নেব। এইভাবে আমরা 4টাতে একইভাবে বসাবো। এভাবে আমরা সবগুলো একসাথে বসাবো। বসানো হয়ে গেলে আমরা এখানে লিখব ইউ স্টোল মাই হার্ট। লেখা হয়ে গেলে এখানে একটা ছোট্ট একটা হার্ট বসায় দেব। আমাদের 3rd নাম্বার গিফটও কমপ্লিট। এখন আমরা 4 নাম্বার গিফট বানাবো। এর জন্য আমাদের আবার একটা কাগজ লাগবে। এটা ওই কাগজটা যেটা আমি হাতে বানিয়েছিলাম। এটাকে আমরা স্কোয়ার শেপে কেটে নেব ঠিক এমন ভাবে। কাটা হয়ে গেলে আমরা এখন দুই পাশে ভাঁজ করে নেব অল্প অল্প করে। তারপর আমরা এটাকে ঠিক এইভাবে কেটে নেব। তারপর এখানে আমরা কিছু জিনিস এঁকে নেব। হয়ে গেলে এখন আমরা কাটার দিয়ে কাটবো। তোমরা কি ভাবছো কাটার দিয়ে কাটবো? না, আমরা এখন একটা টেকনিক ইউজ করব। और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। ফার্স্টে উপরে যেটা আছে ওটা কেটে নেব। ওইটা কাটা হয়ে গেলে তারপর আমরা হাড়টা ভাঁজ করে তারপর কাটবো। এখন এই সাইডগুলোতে আমরা আঠা লাগিয়ে নেব। আঠা লাগানো হয়ে গেলে তারপর আমরা ভিতরে একটা কাগজ দিয়ে নেব, কজ আমরা এই হার্ট শেপটা বর্ডার করে নেব। এখন আমাদের ঠিক এরকম একটা কার্ডবোর্ড লাগবে, যেটাকে আমি এখন রাউন্ড শেপ করে কেটে নেব। এটার ভিতরে আমরা আরো দুটো গোল গোল করে এঁকে নেব। আঁকা হয়ে গেলে আমরা কালার করব। মাঝখানেরটা আমরা রেড কালার করব, আর বাকি দুই জায়গা আমরা ব্ল্যাক কালার করে নেব। কালার করা হয়ে গেলে আমরা এখন হোয়াইট কালার দিয়ে ডিটেলস অ্যাড করব। এভাবে আমাদের 4 নাম্বার গিফটও রেডি। চলো এখন আমরা আমাদের 5 নাম্বার ভ্যালেন্টাইন্স গিফটটা বানাই। 5 নাম্বার গিফটের জন্য আমাদের এরকম কালার পেপার লাগবে। এগুলো আমি হাতে বানাইছি, তোমরা চাইলে কালার পেপারও ইউজ করতে পারো। এগুলোকে আমরা এখন চিকন চিকন করে কেটে নেব। তারপর এগুলোকে আমরা রাউন্ড করে নেব ঠিক এইভাবে। রাউন্ড করা হয়ে গেলে আমাদের এরকম একটা ম্যাচের বক্স লাগবে। প্রথমে আমরা এটাকে বের করে এটাকে হোয়াইট কালার কাগজ দিয়ে র্যাপ করে নেব। তারপর এরকম একটা ছোট বুকে বানিয়ে নেব যাতে ওইটা ম্যাচের বক্সে ভাবে এঁটে যায়। এখন এই বুকেটার ভিতরে এরকম একটা কাগজ ঢুকিয়ে নেব যাতে আমাদের পুরাটাতে যাতে ওই ছোট ছোট ফুলগুলা যাতে ভিতরে ঢুকানো না লাগে। আর এই কাগজের উপরে আঠা লাগিয়ে নেব। এখন এক এক করে সবগুলো ফুল এইটা পুরাটাতে ভরে দেব। এই তো আমাদের বুকে রেডি। রেড কালার দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম বুকেটাতে। এখন উপরে কভার করার পালা। আর এখানে আমি ইউজ করব আমার সেই হাতে বানানো কাগজটা, ওটা দিয়ে এটাকে পুরাটা কভার করব। কভারের উপরে একটু ডেকোরেশন করে নেব। আমি এখানে একটা ছোট একটা লাভ লেটার বানাবো ভাবলাম, তো আমি এরকম ছোট করে আগে কেটে নেব। উপরে আমরা একটা হার্টও এঁকে দেব। এখানে ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো ভাবলাম এখানেও কেননা হার্ট এঁকে দেওয়া যাক। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার ভিডিও। টাটা।